আপনি নামাজ পড়ছেন আর ঠিক তখনই দরজা ভেঙে ঢুকে আপনাকে তুলে নিয়ে যাওয়া হলো। কোনো কোর্ট নেই, কোনো বিচার নেই, শুধু একটি কারণ আপনি মুসলিম। শুনতে সিনেমার মতো লাগছে, কিন্তু এই অভিযোগই উঠেছে চীনের সিনজিয়াং অঞ্চলে। এখানে বসবাসকারী উইঘুর মুসলিমদের নিয়ে বহু বছর ধরে আন্তর্জাতিক বিতর্ক চলছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী লক্ষ লক্ষ মানুষকে তথাকথিত রি-এডুকেশন ক্যাম্পসে রাখা হয়েছে, যেখানে তাদের ওপর কড়া নজরদারি চালানো হয় এবং ধর্মীয় চর্চা সীমিত করা হয়। চীন সরকারের দাবি তারা এসব পদক্ষেপ নিচ্ছে সন্ত্রাসবাদ থামানোর জন্য, কারণ 2009 সালে দাঙ্গা আর কিছু হামলার পর তারা মনে করে এই অঞ্চল ঝুঁকিপূর্ণ। কিন্তু প্রশ্নটা এখানে, যদি শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই হয়, তাহলে সাধারণ মানুষ কেন হারিয়ে যাচ্ছে? কেন দাড়ি রাখা বা হিজাব পরাও সন্দেহের কারণ হয়ে উঠছে? কিছু আন্তর্জাতিক রিপোর্টে আরো গুরুতর অভিযোগ করা হয়েছে, যেমন মানুষকে নিজের ধর্মীয় বিশ্বাস অস্বীকার করতে চাপ দেওয়া হচ্ছে এবং তাদের ওপর মানসিক ও সামাজিক নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। একদিকে যেখানে আপনার পরিচয় আপনার অপরাধ, আর অন্যদিকে ভারত এমন একটা দেশ যেখানে ভোরে আজান শোনা যায়, তার পাশে মন্দিরের ঘন্টা বাজে আর একটু দূরে গির্জায় প্রার্থনা হয়। আর এটাই ভারতের বাস্তবতা। ভারতে মুসলিমরা স্বাধীনভাবে নামাজ পড়তে পারে, রমজান ও ঈদ উদযাপন করতে পারে এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে রাজনীতি, শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিতে অংশগ্রহণ করে। অবশ্যই অনেকে প্রশ্ন তুলবেন, ভারতে কি সবকিছু একদম নিখুঁত? এর উত্তর না। ভারতের সমস্যা আছে, উত্তেজনা আছে, কখনো সহিংস ঘটনাও ঘটে, কিন্তু এখানেই সবচেয়ে বড় পার্থক্য। ভারতে এই ধরনের ঘটনাগুলো সামনে আসে, সেগুলো নিয়ে খোলাখুলি আলোচনা হয় এবং বিচার ব্যবস্থা সেই বিষয়গুলো নিয়ে কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের সংবিধান প্রতিটি নাগরিককে নিজের ধর্ম পালন করার অধিকার দেয়। তাই একটা সত্য পরিষ্কার, যেখানে ভয় সেখানে নীরবতা, আর যেখানে অধিকার সেখানে কণ্ঠস্বর। ভারত সেই জায়গা যেখানে আপনি নিজের পরিচয় লুকিয়ে না রেখে গর্ব করে বাঁচতে পারেন। ভারত এমন একটা দেশ যেখানে মুসলিমরা নিজেদের পরিচয় নিয়ে বাঁচতে পারে, ভয় না, অধিকার নিয়েই জীবন কাটাতে পারে। এটাই গণতন্ত্রের আসল শক্তি। আপনি কি মনে করেন এটাই কি সত্যিকারের স্বাধীনতা? তাহলে ভিডিওটা শেয়ার করুন, কারণ এই সত্যিটা যত ছড়াবে তত বেশি মানুষ জানবে ভারতের মুসলিমরা কতটা নিরাপদ।